আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করতেছি। এখানে আপনাদের ভাই আমাকে রসুন কেটে দিছে, আমি এগুলা ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো আজকে যেহেতু শবে বরাত, তো আমরা ছোটবেলা থেকে দেখে আসছি শবে বরাতে কিছু না কিছু আয়োজন করা হয়। আমিও চেষ্টা করি কিছু না কিছু আয়োজন করার। আর আমাদের ইসলামে তো আসলে এগুলা নিষেধ করা, তারপর আমাদের সমাজে এখন চলুন দেখে আসি ওরা বাবা মেয়ে কি করে। তোমরা দুজনে কি করতেছ? ও সব সময় আমরা যখন কোনো কিছু ব্যালেন্ডার করতে আসি ও সব সময় আসবে, ও ছাবিগুলা দিবে, ওর থেকে ভালো লাগে। তা আমরা ও কাটা ছেঁড়া করছে রসুনগুলা, তারপরে এখন ব্লেন্ডার করে দিচ্ছে। আমি কি ছাবি নষ্ট হয়ে গেছে। আজকে শবে বরাতের দিন সবাই একটু বেশি বেশি নামাজ পড়বেন, সবাই একটু সবার জন্য দোয়া করবেন। আর সবাই কি বলবো, আজকে জুমার দিন, শবে বরাতের দিন সবাই চেষ্টা করবেন কালকের দিনটা একটু রোজা রাখার জন্য, যারা যারা রোজা রাখেন। আজকে বিশ্ব ভালোবাসা দিবস, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সবাইকে জানাচ্ছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা। আর সেই সাথে ও কালকে রোজা রাখবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবার জন্য একটু দোয়া করবেন। ওর কথা হচ্ছে ও রোজা রাখবে, ও বড় হয়েছে, ওর 7 বছর বয়স হয়ে গেছে। ও দেখছেন মানে ও শুধু বয়স বাড়াইতে চায়, ওর বয়সটা পারে না 20 বছর বানাই ফেলতে। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা এখন এই যে আমাদের এটা করতেছি। আর আমরা আজকে একটু ভাষা রান্না বান্না করতেছি, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো। আমি মাংস বলতে পারি না, আচ্ছা মাংস বলবো না, বিপ বলবো। গাড়িতে আর কি নিবো না, আরেকটা দিচ্ছি। তো এই যে আমাদের এখন মাংসটা ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নেওয়া হচ্ছে। এই যে দেখতেছেন, ভালোভাবে ধুয়ে নিবে, তারপরে আজকে নতুন আলু দেওয়া হবে। রান্নার জন্য আমি সবকিছু গুছিয়ে নিলাম। গুছিয়ে নিলে রান্না করতে ইজি হয়। আর যেহেতু ভিডিও করব, তাই একটা একটা করে দিব, ভালো লাগে না, তাই সবকিছু নিয়ে মিক্স করে বাটা মশলার মতো করে নিলাম। তো এখন আমি আজকে মাংসটা হাতে মাখিয়ে বসাবো। কথা ছিল আপনাদের ভাইয়া হাতে মাখিয়ে বসাবে, আমি সবকিছু দিয়ে দিব। ও আগে অনেক মজা করে মাংস রান্না করতো, যেহেতু এখন রান্না করে না, তাই বলে আমি সব দিয়ে দেওয়ার জন্য ও মাখিয়ে দিবে। ও মাখাতে ওর ভালো লাগে। তো ওর নামাজের টাইম হয়ে গেছে, তাই ও চলে গেছে, এখন আমাকেই বসাতে হচ্ছে। তো যাই হোক, অনেক বক বক করে ফেললাম। এখন চলে আসি মূল রেসিপিতে। রেসিপি বললে ভুল হবে, আমি রেসিপি শেয়ার করতেছি না। আপনারা আমার থেকে অনেক ভালো রান্না করতে পারেন, তারপর আমি যেহেতু রান্না করতেছি, তাই ভাবলাম গল্প করি আর রান্না করে আপনাদের সাথে শেয়ার করি। তো সবই তো দেখতে পাচ্ছেন আমি মাংসতে কি কি দিলাম। প্রথমে মাংস দিয়ে দিলাম, এরপরে গরম মশলা, পেঁয়াজ, তারপরে যে মশলাগুলা বাটিতে নিয়ে মিক্স করে রাখলাম ওগুলা দিলাম। এরপর তেল, লবণ দিয়ে হাতে ভালো করে এখন মাখিয়ে নিলাম। আমার হাতে সময় নাই, ম্যারিনেট করে রাখবো না, এখনই বসিয়ে দিয়েছি। আমি ঢাকনা দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ পরে এখন ঢাকনাটা তুললাম। এখন অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। মোবাইলের মাধ্যমে সবকিছু দেখানো যাচ্ছে। যদি এই সিস্টেমটা করা হতো যে ফ্লেভারটাও পৌঁছিয়ে দেওয়া যেত আপনাদের মাঝে, তাহলে কতই না ভালো হতো, তাই না? আমি মাংসটাকে এখন কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিব, না হয় নিচে আবার লেগে যাবে। তারপরে ঢাকনা দিয়ে আবার রেখে দিব। তো এভাবে এখন কিছুক্ষণ রান্না করব। তো এবার আর বেশি কিছু আয়োজন করব না, শুধু মাংসই রান্না করছি, এবার হালুয়াও করব না। মাংসটাকে এই যে কষিয়ে নিচ্ছি, অনেকক্ষণ থেকে কষাচ্ছি। এখন এই যে দেখেন পেঁয়াজগুলো একদম মিশে গেছে, কিন্তু গলে গেছে। এইরকম কষাচ্ছি, পেঁয়াজ গলেই গেছে। এখন এই পর্যায়ে আমি একটু টমেটো দিয়ে দিব একটা, তার কিছুক্ষণ পরে আলু দিয়ে দিব, আর একটু কষিয়ে নিব। কষানোর পরে যে নতুন আলু, এই আলুগুলা দিব, কারণ আপনাদের ভাইয়া মানে মাংস বেশি খেতে পারে না, ওর অ্যালার্জির সমস্যা, তাই ওর জন্য একটু আলু দিতে হয়। আর একটু কষাবো, কিছুক্ষণ পরে আলুটা দিয়ে দিব। এই যে দেখেন আমার ভিডিওটা করতেছে, আমি এখানে একটু মাংস খেতে আসছিলাম। এক পিস নামাজ পড়ে এসে মানে রান্নাঘরে ঢুকে গেছে। আমি ওইদিকে ঝাড়ু দিচ্ছি, আসি দেখি যে শেষ আজকে খাওয়া। মাংস না খাইনি, খাবো এখন। দেখছি না খাইতেছে, কুরকুরে হাড্ডি গুলা।
তো ঠিক আছে, আজকে এক পিস একটু নিয়ে দেখব কেমন হয়েছে, আপনাদেরকে একটু বলি। কালারটা কত সুন্দর এসেছে দেখেন, এইভাবে বোঝা যায় না লাইটের আলোতে বোঝা যায় না। কালারটা অনেক সুন্দর এসেছে। আসলে আমাদের বাসায় একটু অন্ধকার, বুঝছেন, এই কারণে দিনের আলো বোঝা যায় না, মনে হয় যে রাত। এই যে আমি এক পিস মাংস নিয়েছি, হাড্ডি তো খাবো পরে, এখন এক পিস মাংস নিয়েছি, একটু খেয়ে দেখবো, কসকস করব। ওয়াও, সেই স্বাদ হয়েছে, সেই স্বাদ। কার কার ভালো লাগে এভাবে খেতে একটু বলবেন। কষানো মাংস নাকি? কষানো বলে ভুল হবে, হয়ে গেছে, আর একটু জল শুকাইলে সিদ্ধ হয়েছে। সিদ্ধ হয়ে গেছে, কথাই বলতে পারতেছে না, কথা কি? বিষয়টা হচ্ছে কি, গরম মুখে দিছি না, এখন গরমের জন্য কথা বলতে পারতেছি না। আর এটা মনে হয় কলিজা নাকি কি ফুসফুস, ফুসফুস। এটা হচ্ছে গরুর ফুসফুস, এটাও দিয়ে দিছে। ফুসফুসটা আমি আবার একটু কম খাই, আমি আবার কলিজা খাই, ফুসফুসটা তো খাইতে পারি না। অনেক ভালো হয়েছে, চমৎকার হয়েছে রান্না। আর দেখতে পাচ্ছেন যে কালারটা কি আসছে। আর এই যে দেখেন, এগুলো হচ্ছে নতুন ছোট ছোট আলু কান্দা। আলু ওই যে ওনার জন্য দিয়েছি, উনি আবার মাংস বেশি খেলে ওনার অ্যালার্জির সমস্যা, তাই উনি মাংস খেতে চায় না। মাংস আসলে একটু কম খাই, অ্যালার্জির সমস্যা, শারীরিক সমস্যা আছে, অনেক সমস্যা এই জন্য মানুষের, আলু মানে দিতে হয় ওর জন্য। তো আমার কাছে মনে হয়েছিল একটু লবণ কম হয়েছে, তাই একটু লবণ দিয়ে দিব, আমি উপরে ছিটা দিয়ে দিব। এখন পানি জল শুকাবে তো, তারপরে বোঝা যাবে। জল তো হয়েই গেছে, জল টানবে না, হয়ে গেছে। যাক, একটু লবণ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো দিবা? হ্যাঁ, কাঁচামরিচ দিব। এখন এই যে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম একটু ঝাল হওয়ার জন্য, ঠিক আছে। আর কালারটা দেখেন আপনারা কত চমৎকার আছে, একটু দেখাও না। এই যে, আর এই যে বিশেষ করে এই হাড়গুলা, এই যে এগুলোর মতো এই যে হাড়গুলো খেতে অনেক ভালো লাগবে। আরও আছে নিচে, এগুলা খাবে। এই যে দেখছেন, এই যে হাড়গুলো, এই যে দেখছেন, এগুলো খেতে অনেক ভালো লাগবে। মাংস খাওয়ার থেকে বেশি হাড়টি খেতে মজা, বেশি হাড় খেতে মজা লাগে। তো ঠিক আছে, এখন আমি কাজ করি। ঠিক আছে, এই যে ফাইনালি মাংস হয়ে গেছে। ভাবছিলাম রাতের বেলা রুটি তৈরি করবো, মাংস দিয়ে খাবো, কিন্তু আজকে আর রুটি তৈরি করতে দেয়নি। বাইরের থেকে পরোটা কিনে নিয়ে আসছে, তো আমি আর দুপুর থেকে আর ক্যামেরাটা অন করিনি। এখন একেবারে আদিবা নামাজ পড়ছো? হ্যাঁ, নামাজ শেষ করে এখন রাতের ডিনার করতেছো। এখন কয়টা বাজে? প্রায় 12:30 বেজে গেছে। এই যে খেয়ে ঘুমাবা নাকি আরো ইবাদত করবা? যদি পারি তাহলে ইবাদত করব, না ইনশাআল্লাহ। ঘুমাই যাব। এখনো খাবার খাচ্ছে, আর ওর তো দেখতে পারলেন এখনো কোরআন শরীফ পড়তেছে। আমি এই পাকে একটু চা তৈরি করতেছি, যেহেতু রাত জাগতে হবে, দেখি কতটুকু কি থাকতে পারি। একটু চা তৈরি করে নিই, যেহেতু এনার্জি হবে, তাহলে একটু চা খেলে ঘুম ঘুম ভাবটা চলে যাবে। আর সন্ধ্যায় চা খাই নেই, ভাবলাম এখন রাতেই খাবো, একটু জাগন থাকতে পারে, যেহেতু শরীরের ক্লান্তি। আমাদের তো চা না খেলে আবার এনার্জি আসে না, জন্য চাটা তৈরি করে নিতে। ঠিক আছে, এখন ক্যামেরা অফ করি। দুপুরে যে শেয়ার করছি মাংস রান্না, এরপর আর কোনো ক্যামেরাই অন করিনি। এখন রাত 12:30, একটু আপনাদের সাথে ভাবলাম কথা বলি। তো ওকে, আবার পরে দেখা হচ্ছে, হয়তো বা দেখা নাও হতে পারে, একবারে জানি না কতক্ষণে কি করি। তো আমার চা তৈরি করা হয়ে গেছে, এখন সবাইকে দিলাম, তারপর আমিও একটা নিলাম, এখন খাবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।